আর কতদিন লাগবে তেলের সংকট কাটিয়ে উঠতে? আমাদের দেশে পর্যন্ত পরিমাণ তেল আছে, अच्छा কিন্তু কিছু সিন্ডিকেটের জন্য সবাই পাচ্ছে না। ठीक है সিন্ডিকেট ভাঙতে পারেন না, কাল লোম ছিঁড়তে ক্ষমতায় বসে আছে। আসলে আমরা কমিশন পাই, তাই এইটা নিয়ে মাথা কামাই না। ডিআইজি স্যার, কিভাবে কি দায়িত্ব পালন করছেন? সবাই তো তেল পাচ্ছে না। আসলে রাতের অন্ধকারে সব তেল বেশি দামে বিক্রি করে দিচ্ছি, তাই সবাই তেল পাচ্ছে না। আপনি তো ঘুষ খেয়ে জাতির সাথে বেইমানি করছেন। যেই জাতি নিজের ভালো বুঝে না, সেই জাতির সাথে বেইমানি করাই ঠিক বলে আমি মনে করি। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় সংসদ সদস্য জনাব বান্দর সাহেব। আপনার সময় 5 মিনিট। আশা করি আপনি আপনার মূল্যবান বক্তব্য সংক্ষেপে এবং কার্যকরভাবে আমাদের সামনে উপস্থাপন করবেন। কি আর বলবো মাননীয় স্পিকার, এই সরকার আসার পর থেকেই আমাদের লাইনে দাঁড় করিয়ে রেখেছে। এই সরকার আর কিছুদিন থাকলে অবস্থা এমন হবে, তেল সামনে দিয়ে বের হবে আর গ্যাস পিছন দিয়ে। ইদানিং দেখছি কুত্তা ভাই আপনি সংবিধান নিয়ে পড়াশোনা করছেন, কারণ কি? আমার টার্গেট কিভাবে জনগণকে বোকা বানানো যায় সংবিধানের দোহাই দিয়ে, এটা নিয়ে গবেষণা করছি। নির্বাচনে নির্বাচিত হয়ে আপনি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছেন। সংবিধানে লেখা আছে যারা সরকারের বিপক্ষে যাবে তাদেরকেই গ্রেফতার করা হবে এবং বাস দেওয়া হবে। ওই মিয়া বারেক, ক্ষমতা তো পাইলে এখন জুলাই সনদ বাস্তবায়ন করো না কেন? চাচা, জুলাই সনদ তো সংবিধানে নাই, তাই করি না আর কি। ওই মিয়া ফাউল, সংবিধান অনুযায়ী তুমি তো থাকার কথা জেলে, আর আমলিক থাকার কথা ক্ষমতায়। চাচা, বুড়া মানুষ চুপ থাকেন। আমাদের প্রয়োজনে আমরা সংবিধান সংস্কার করব। আমাদের তো সংবিধান আর চেতনা ছাড়া অর্জন কিছু নাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি পেয়েছে মাননীয় স্পিকার। আগে আমরা দেখেছি কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন,